السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله واصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. صدق الله العظيم. আমরা সবে দুরূদ শরীফ পড়ি মদিনা শরীফের দিকে মন লাগাইয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। পবিত্র রমজানুল মুবারক রমজান শরীফর শেষ 10 দিন, বেশি গুরুত্বপূর্ণ যে সময়, এই সময় পর্যন্ত আমরা হায়াত দান করছেন। আমরা সবে জুড়ে শুরু হই আলহামদুলিল্লাহ। আমরা জানি শবে কদর হইলে আমরা সবে বুঝি, বা লাইলাতুল কদর হইলে বুঝি আলহামদুলিল্লাহ। তবে শবে কদর আমরা বেশি বুঝি। শবে কদর সব মানে রাত, কদর মানে সম্মানিত রাত। কদরের দুইটা অর্থ। একটা কদর অর্থ হইল সম্মান। আমরা বাংলা ভাষায় অনেক সময় আপনার কদর হয়ে গেছেন, মানে বেশি সম্মানী হয়ে গেছেন নি, আপনি বেশি কদর দেখায়। ওটাও আরবিতে কদর শব্দের অর্থ হইল সম্মান। আর 2 নম্বর হইল গিয়ে কদর শব্দের অর্থ হইল তকদির। আমরা হুরু থাকতে মুখস্থ করছি নানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি। ওয়াল কাদরি, কাদরুন মানে কদর। আপনার তকদির যেটা লেখা হইব আল্লাহ লেখিয়া তৈছেন, খাইরিহি ও শাররিহি, বাদাক বালাক সব আল্লাহ লেখিয়া রাখছেন দেয়াইব। এই হিসাবে আমরা থোড়া করি এই রাইট সম্পর্কে থোড়া আলোচনা করা দরকার, যেহেতু আল্লাহ নিজে আলোচনা করছেন। আল্লাহ রব্বুল আলামিনে সূরা দুখানের মাঝে, সূরা দুখান এক সূরা আছে কোরআনে কারীমের মাঝে, আর একটা সূরা আছে একবারে সারা সূরাত ও রাইত সম্পর্কে মাতিছে। পয়লা দুখান থেকে আমরা আরম্ভ করি। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন যে আমি ও রাইতর মাঝে মুবারক এক রাইতর মাঝে কোরআনে কারীম নাজিল করছি। কিতা নাজিল করছেন? কোরআন নাজিল করছেন। আমি আর একবার কইছি যে কোরআন যে রাইত নাজিল হইছে ও রাইতর সম্মান কতখান হইছে আল্লাহ নিজে কইরা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে এক রাত বেশি উত্তম। নকইরা না একবারে সমান সমান, কইরা খায়রুন বেশি, বেটার দেন। বেশি এখন কতখান বেশি আল্লাহ জানেন। তো আমি ডে বাই ডে, নাইট বাই নাইট যদি আপনি মানেন 30,000 গুণ বেশি। কত গুণ? 30,000। আপনি লাইলাতুল কদর একটা আমল করেন, যদি অন্য রাত আমল করলে 30,000 গুণ বেশি সওয়াব পাইবা। এটা কাবা শরীফের ইমাম সহ আমরা কইয়ার লাইলাতুল কদর আপনি একটা ফটোর মাঝে বলে ও পয়সা 5 পাউন্ড 3 পাউন্ড 2 পাউন্ড যদি
সদকায় জারিয়া হিসেবে রাখেন, এক একটা দান আপনার 30,000 গুণ বেশি সওয়াব হয়ে যায়। এর দায় এই আমলটা আমরা করতাম। 2 নম্বর হইল গিয়া এই কদরের রাত্রে আমরা কিতা করতাম, কিতা করলে কিতা পাইব। 2 নম্বর আর একটা আয়াত, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাইতের মাঝে আপনার আমার সবর তকদিরর সব কিছু লেখা হয়। আপনার আমার জন্মর 40,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার তকদির লেখিয়া রাখছেন এক জায়গা। কিন্তু একটা বাজেট আছে না, ইয়ারলি বাজেট। ইয়ারলি বাজেট একটা আল্লাহ রাব্বুল আলামিনে ও রাইট ফেরেশতা হলর কাছে পৌঁছায়, বলে এন ও দিন মৌত হইব, তুমি লেখিয়া রাখি দাও। ও দিন তুমি তাই তান জান কবজ করিও। ও দিন তাই ডাক্তারে গেলে ডাক্তারে তানে কইব তান ক্যান্সার হয়ে গেছে। ও দিন তান ফুয়ার অ্যাক্সিডেন্ট হইব। ও দিন তানও সমস্যা আইব। ও দিন তান ওটা আইব। ও দিন তান ওটা আইব। সব কিছু লেখা যে আপনার রেকর্ড আছে, ওটা আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা গুলোর দায়িত্ব দেন যে তুমি তাই নগুন্তরে ইমপ্লিমেন্ট করি, অগুন্তা পালন করে দিও। ও রাইত আল্লাহ ফেরেশতা গুলোর দায়িত্ব দিলেন যে এই বছরের আপনি আমি মনে করি আর ঈদ করতাম, ঈদর চিন্তা করি আর, কিন্তু ঈদের আগে হয়তো আমার মৌত হইতে পারে। মররা না নিলা। হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল যে অনেক মানুষে তার বিয়ার অ্যারেঞ্জ করে, বিয়ার সাইরবাই ধুমধাম পয়সা খরচ সবকিছু করা হওয়ার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে রেখে দিছেন যে এই ব্যক্তির মৌত আইছে তার বিয়ার আগে। আজকাল তো আমরা অহরহ দেখি নশা গিয়া কইনার বাড়ি ফরতা পারছেন না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন নশা। আল্লাহু আকবার। এই যে আমি কই, আপনি কই, এই যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনে একটা বেশি ইম্পর্টেন্ট আমরা হি কদর আমরা বুঝিয়ার বহুতটা পাইমু, ঠিক আছে, কিন্তু একটা হইল আপনি কিতা করতাম। আল্লাহ তো আমার গত রাত গেছে কি, এক রাত গেছে কি, আমার লাগাইলে লাগাইছেন, না লাগাইলে বেকার গেছেন কি। যাই হোক, আপনি আমি হয়তো দুনিয়ার দুমর মাঝে আছি, কিন্তু আমার মৌত লেখা হয়ে গেছে যে অমুক বাড়িকে অমুক তারিখে অমুক জায়গাতে আমার মৌত হইব। এর দায় ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এখন আমি কিতা করতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেন লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। আপনার তকদিরে বদলাইতে পারবা দুয়া দিয়া। আল্লাহর কাছে আপনি খান্দো কা, ও আল্লাহ আমারে বড় বিপদ ফেলাইও না, আমার বড় বেমার লেখিও না, আমার বাচ্চান্তর বড় বেমার লেখিও না, আমার বিবির বড় বেমার লেখিও না, আমার আত্মীয় স্বজনের মাঝে লেখিও না। এইভাবে আপনি দোয়া করো কা, ও আল্লাহ তুমি আমার যত বাদ লেখা আছে ওগুন তারে নেকি দি বালা দি বদলি দাও। আল্লাহর কাছে কইলে আল্লাহ করতে নাইনি। দুনিয়ার অনেক রিকোয়েস্ট করলে আল্লাহর কাছে কইতে তো খেউরুর লাগে না। আপনি রাত্রে কত ঘুমাইছেন, কত রাইত জাগরি করছেন, কত ফিল্ম দেখিয়া, কত বাদ খামর মাঝে, কিন্তু আল্লাহর ওয়াস্তে বলে আল্লাহ রসুলে একবারে উলামায়ে কেরামে আপনার একবারে আটাইয়া আনি লইছেন। আর দূর রইছে না, মাত্র 5টা রাইত। বুঝলাম আপনি এতে কাপড় আমাইতে পারছেন না, সুবিধা অসুবিধা। 5টা রাইত আপনি দুনিয়াদারি ছাড়িয়া বলে ই রাইত আমি যত খান পারি আল্লাহ আমার তৌফিক দেন, আমি আমার আল্লাহর কাছে আল্লাহর লগে যোগাযোগ করতাম। এক রাত গেছে কি, গত রাত্রে আছিল 21 রাত, আর রয়েছে আগামী কালকে দিন গত রাত, আজকে নাই। এর বাদে 5টা রাত 21, 23, 25, 27, 29, আমরা তো 27 সাল আর কোনটার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে প্রত্যেকরে এই 5টা রাত বেশি বেশি করে আল্লাহর কাছে খান্দার তৌফিক দাও। এর দায় এই রাত
আল্লাহ রসুলে কিতা করতা আমরা দেখি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তান স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন যে এই রাত আল্লাহ রসুলে মির্জা নিজে উজাগরি করতা। আমরা দেশ দেখুন যেন জোরে কাম করতে লঙ্গি বান্ধা লাগে না মেজার খাওয়া ইটা ইজার ফিনতা লঙ্গি বান্ধিয়া বালামতে মানে খুব মজবুত হইতা যে এই রাত কিলা ইবাদতে করতা। আর কিতা ও আহিয়া লাইলা নিজে সারা রাত উজাগরি করতা। ও আয়াকাদ আহলা ফ্যামিলিরে উজাগরি করাইতা। আমরা ফ্যামিলি বাচ্চাইন তো বাদর দিন স্কুল থাকতে পারে, স্কুল যদি থাকে না তারা হোক উজাগরি করক বাদর দিন ঘুমাইতে পারবো। স্কুল থাকলে আচ্ছা কত সময় ইবাদত করিয়া কত সময় তিলাওয়াত করিয়া ঘুমাইছি। এই আমলটা আমরা করতাম, নিজে উজাগরি করতাম, দিনে একজোড়া ঘুমাইছিমু, একজোড়া দিনের খাম তোড়া আঠাইয়া রাখিয়া আল্লাহর দরবারও যদি আমার মৌত লেখা হয়ে যায় এই রাত তার সবটা তো সইয়া তুইয়া আমি যাইতে গিয়েব। যত বিজি থাকি না কেন সব বিজি তুইয়া আমরা যাইম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী তাইন কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ফাইলাই লাইলাতুল কদর জানি লাই কোন সময়, কোন দিন কোন রাত লাইলাতুল কদর, তাহলে আমি আল্লাহর কাছে কিতা কইতাম, কোন দোয়া করতাম। যদি আরবি দোয়া বালা জানা আছে অর্থ সহ খরৌকা আর নাই নিজের বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, ও আয়েশা তুমি কইও আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আল্লাহ, তুমি মাফ করার জায়গা, তোমার কাছে মাফির ভান্ডার আছে না? তুমি মাফ করারে পছন্দ করো। আল্লাহ যদি আমরা মাফ করতা না, যদি আমরা বাচ্চান্তরেও কই আমরার বাচ্চায় যদি বেশি সময় বেশি বেয়াদবি করিলাই, আমার বাচ্চাইনতে বেয়াদবি করিলাইন, কই মুখ গরো তোমরার বাত নাই, কইনি না কোন সময় কই করতে কি বারইয়া যা, কইনি না গুসা করি। যদি আল্লাহ রব্বুল আলমিনে যত নাফরমানি আমরা করি আল্লাহ রব্বুল আলমিনের দেখাইয়া এর দায় এই দেখাই নাফরমানি করার মাধ্যমে আমরা ইমানের মাঝে কিত হয়ে যায়। আল্লাহ যদি মহব্বত রে মাফ করারে বালা না পাইতা তাহলে কিত হইল না, আমরা কিত হইলাম মানে আল্লাহ যদি ধরিলে এইটা আমরা রে তে আমরা খানি ফানি পাইলাম মানে নি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমরা তো দুনিয়া দুনিয়া করিয়া একবার শেষ। ফরমাইন যে দুনিয়ার যদি যত মাল সম্পদ আছে আল্লাহর কাছে মাসির ফইর পরিমাণ দাম হইতো। যদি দুনিয়ার দাম, দুনিয়ার বড়কে, দুনিয়ার বেশি পয়সার মালিককে, কাফির না মুসলমান? কাফির না মুসলমান? কাফির গো আল্লাহর মাল দেনেওয়ালাকে। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ যারে চাইন বেশি মাল দেন, যারে চাইন কম দেন। আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ কইরা যদি দুনিয়ার মাল ও দৌলতর আমার কাছে অত মহব্বত থাকতো, অত দাম থাকতো, তে আমি কোন কাফির রে এক ফুটা পানি খাওয়াইলাম না, আমি একটাই রাখি নিলাম। কোন যে মাসির পরিমাণও দাম হইতো, মাসির ফরির দাম আছে নি? সেদিন মাসির ফরির কতটা বাজারে লইয়া দেখো নিব নি? মাসির পরিমাণও দাম হইতো, দশমিস একবারে দাম নাই। কিন্তু আমরা ওগুল লাগিয়া আল্লাহ রব্বুল আলমিন রে ছাড়িয়া আমরা অন্য হতে যাই আর কি। এর দায় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আল্লাহ, তুমি মাফর ভান্ডার, তুমি মাফ করারে বালা পাও, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ যদি মাফ করে দেন না, সেও আসেন মাফ করে দেন বলা ওলা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। একটা আছে আল্লাহর কাছে যত আমরা মাফি চাই, সবচাইতে বড় মাফি চাওয়ার একটা দোয়া আছে, এগুর নাম হইল সাইয়্যিদুল ইস্তিগফার।
ওগুতো আপনারা কইলিয়ার এই রাইত পারলে বেশি বেশি করি ওটাও ফোড়ন যেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কইবাই তো যে লম্বা দোয়া কইছো নিকি ফরমুকিলা যেমন তাই শুনি শুনি যতখান পারেন বা কিতাব বুকও আছে এই সৈয়দুল ইস্তেগফার মারলে আপনি ইউটিউবও পাইবা বা আপনি এমনি গুগলও গেলেও পাইলিবা এগো অর্থ সহ বাংলা অর্থ সহ পাইবা। অর্থটা মুখস্থ করেন যেন আল্লাহুম্মা আনতা রব্বি, আপনি কইরা কিতা ও আল্লাহ আপনি আমার রব, আমার পালনেওয়ালা, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আমার বাঁচানেওয়ালা মারনেওয়ালা কেউ নাই। খালাকতানি, আপনি আমারে কিতা করছেন বানাইছো, কে বানাইছেন আমরা রে। ওয়ানা আবদুকা, আমি হইলাম কি আপনার বন্দা, কার গুলাম আমরা। ওয়ানা আলা আহদিকা, আমি আপনার লগে ওয়াদা করছি যে আপনার ইবাদত করব। আবদিকা ওয়ানা আলা আহদিকা মাস্তাতা'তু, যতখান আমার দ্বারা সম্ভব হয়। এবারে 100% আল্লাহর যতখান ইবাদত করা সম্ভব হইতে না, যতখান পারো। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু। ও আল্লাহ তোমার কাছে মাফ চাই আর যত বাদখাম আমি করে লইছি। আল্লাহু আকবার। আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, যত নিয়ামত আমার সবগুলো আমি স্বীকার করি, আর তোমার নিয়ামত খাইয়া খাইয়া তোমারে দেখাই দেখাইয়া আমি গুনাহ করেছি। ও আবু বিযামবি, আর আমি স্বীকার করিয়া যে আমার কত গুনাহ, আমি গুনাহ করে লইছি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি আমারে মাফ করে দেউকা, আপনি সালা মাফ করে দেনেওয়ালা আর কেউ নাই। এই দোয়াটা সৈয়দুল ইস্তেগফারটা আমরা সবে অর্থ সহ মুখস্থ করে লইতাম। ও রমজানের যদিন 10 দিন রয়েছে, যে সময় আছে সারা জিন্দগির লাগি আপনার একটা বড় পাওয়ার আপনি পাইলিলা। ইগু দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়ারে ফিরাইয়া দেন না। এখন এই রাত্রে আমরা কিতা করতাম, যে কোনো জিনিসের একটা কিতা করতাম। এই রাত 8 রাকাত নামাজ পড়বা, 8 রাকাত নামাজ পড়িয়া কিছু সময় যদি আপনার উইতির নামাজ জমাতে না পড়েন, মসজিদে পড়েন না, একবারে লাস্টে উইতির নামাজ পড়বা 8 রাকাতের বাদে। আর যদি মসজিদে পড়ি যাইন তার উইতির পড়া লাগতো না। 2 নম্বর হইল গিয়া খালি এই রাইতর মর্যাদা কিতার লাগে বাড়ছে, কোরআনের লাগে। বলে ইমাম সাহেব আমি তো কোরআন পড়তাম পারি না। আপনি কইরা কোরআন পড়তাম, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কোরআন কত সময় বাংলা অর্থ সহ আমি রিকোয়েস্ট করবো সবরে, কোরআনের মেইন কোরআন আপনার কাগজও নাই, কিতাবও নাই, যে কোনো জায়গায় কোরআন লেখা থাকতে পারে। কোরআনের মেইন হইল তার অর্থটা। আল্লাহ যেখানে কইরা, আল্লাহ কইরা আকিমিস সালাহ, তুমি নামাজ পড়ো, ওটা যদি আপনি আরবি বুঝতে নাই, বাংলা তো বুঝবা। কত সময় বইয়া বলে আল্লাহ তুমি আমার তৌফিক দিসলে হুরুবেলা ইসলাম, কিন্তু আমার ভুলের কারণে আমি কোরআন পড়া ফাউরি লাইছি, কিন্তু এখন আমি পারিয়ান না রাবা আল্লাহ, কিন্তু তোমার কোরআনের লাগে আমি সম্পর্ক রাখি। আর ও যে আপনি কিছু সময় দিন আপনি বাংলা ভাই খেয়াল রাখবা, বাংলা তো বুঝুন, আপনি দেখবা না আপনার দিল আস্তে আস্তে নরম হইতে থাকবো। কত সময় আস্তে আস্তে খানইয়ার পাট লাগাইয়া হোক আর তুলা জিও করি হোক জেলাও না ফোড়বার যদি বুক থাকে বাংলা কোরআন অর্থ সহ কত সময় ফোড়ন জানো, দেখবা না আপনার দিলের মাঝে কোরআনের লোক আপনার সম্পর্ক হইল। আর বেশি 100 বার আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়ে যান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এইভাবে 100 বার দুরূদ শরীফ পড়ে যান। কারণ এই কোরআন পাইলাম, এই শবে কদর পাইলাম কার মাধ্যমে, কার কারণে? আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এদাই এই রাইটটা আমরা খামো লাগাইতাম, এই রাইটের মাধ্যমে আমরা কিতা করতাম, এই রাইট যদি আমরা কাছে জাগে যাই কি আমরা দেশ কইন সিলেটি ভাষায় বলে সোনার জড়ি হয়েছে হকিরার ওকরানে খালি। আল্লাহ রব্বুল আলমিনে লাইলাতুল কদরের মতো অত বড় রাইট দিছেন আর নির্দিষ্ট করে দিলাইছেন রমজান শরীফের মাত্র 5টা রাইট। আর ও 5টা রাইট আমি ইবাদত না করি, আমি যদি ঘুমাইয়া বেকার খাটাইলাই, আমি আমার খাম কাজ বহুত খাম কাজ পাইমো, কিন্তু ও খাম কাজ তৈয়া সব তার পিছনে দৌড়িয়া যদি আর আল্লাহ যদি লেখি লাইন বলে রমজানের ঈদর বাদর দিন আপনার দুনিয়া থেকে যাওয়া গিয়ে কেউ আটাইতে পারবানি, রইবনি আপনার খাম। এর এই 5টা রাইতে আমরা খামো লাগাইতাম, দুরূদ শরীফ পড়তাম, ইস্তেগফার বেশি বেশি করিয়া। শয়তানে আপনার দেখাইবো ও আমি অতটা হজ করছি, অতটা ওটা করছি, খালি নেক কাম দেখাইবো। শয়তানে দেখাইতো না আপনি গুনাহ কতখান করছেন, আপনি গুনাহ কতখান করছেন, একমাত্র আল্লাহ রব্বুল আলমিনে দেখছেন। এমনি তো আমরা সব সুফি সাহ পাঞ্জাবি লাগাইয়া দালাম্বা টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া সব সুফি সাহ, কিন্তু আমি কতখান করছি, আমি কতখান বাদকাম করছি সে জানেন আল্লাহ রব্বুল আলমিন। অনেক জিনিস আপনার বউয়ে জানে না, বাচ্চা জানে না, কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জানে না, আপনি জানেন। এর দায় ও গুনাগুলারে স্মরণ করিয়া আল্লাহর কাছে আপনি খান্দুকা চকুর ফানি ফালাউকা সিজদাত কিয়া, নমাজর সিজদাত নাই, এমনে সিজদাত কিয়া আপনি সহিয়ে বহুত হাদিস আছে, এমনে সিজদাত কিয়া আপনি যে কোনো দোয়া করলে এই দোয়া কবুল। সিজদাত কিয়া আল্লাহর কাছে বাংলায় হোকা বলে আল্লাহ ও গুণা ও দিন করছে রে বা কেউ দেখছে না, মাইনসে আমার এই গুনার কথা জানলে মাইনসে আমারে মানুষ কইল না অনে, মাইনসে আমারে মানুষের খাতারে দাম দিল না অনে, আল্লাহ তুমি লুকাইয়া রাখছো, কোনো মানুষের দেখাইছো না, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমার গুনাহ খাতারে মাফ করে দাও। এখন এই রাইট 5টা রাইতে আমরা খামো লাগাইতাম, এক রাইট গেছে কি তবুও জিন্দগিতে শেষ না, এবার হয়েছে 4টা রাইট। এই 4টা রাইট আপনি প্ল্যান করো কা বলে আমার খাম নাই, আমার সব তাবাদ, আমি আল্লাহ যেদিন হাত দিতে না, আল্লাহ যেদিন ফাও দিতে না, আপনি খাম করতে পারলাম নি, যে আল্লাহ আমার অত খান দিছেন। আর এগুলো আল্লাহর লাভ নাই, আল্লাহর লাভ নেই আপনি ইবাদত করলে বলে আল্লাহকে করতাম, আমার লাভ, আমার জিন্দগির সবকিছুরে আমি আল্লাহর কাছে কইয়া দিলাম, যত সমস্যা আছে সবকিছু আল্লাহর কাছে কোকা, আর আল্লাহর কাছে কান্দে কোকা বলে আল্লাহ আমার জিন্দগি বুড়াই লেখিও না রাবা, আল্লাহ আমার সহি সালামতে শান্তির জিন্দগি দেও। এইভাবে আমরা এই রাইট গুলারে খাটানির আল্লাহ রব্বুল আলমিনে আমরা তৌফিক দোকা। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and elders, today's topic of regarding Laylatul Qadr. We know Allah subhanahu wa ta'ala revealed one full surah about the night of power, about the Laylatul Qadr. Qadr is 2 meaning. One meaning is the power. This means how powerful this night. Allah said in this Suratul Qadr, Laylatul Qadri khairum min alfi shahr. Laylatul Qadr, night of power, better than, not exactly same, better than 1,000 months. That means 30,000 nights. One night, not exactly same, better than 30,000 nights. Allahu Akbar. If you do 1 rakah salah in this night, this one equivalent 30,000 nights, 30,000 rakah. If you spend £1, this one equivalent 30,000 pounds. That's why we try to do this night is more good deeds. Then you can ask me, which night is this one? This night, our Prophet sallallahu alaihi wasallam said so many hadiths, and our scholar, this research, there's so many time spent, they make us for only 5 nights. What is this? 21st night of Ramadan was last night. 23rd night of Ramadan, 25th night of Ramadan, 27th night of Ramadan, and 29th. These 4 nights left, 1 gone already. That's why we try to do more
worship in this night. Leave everything. Second thing, Allah said in Surah Ad-Dukhan, فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ. In this night, Allah gave all of our record, what will be happen in this year, to the angels. Allah gave them implement. For example, Allah make for me, in this day, your death. Your death time is this day. And Allah gave the duty to the angel, you implement this one. That's why in this night we can do dua. Oh Allah, don't write anything bad to my record. Please, if anything bad in my record, I don't know, you know. Please remove this one. And you change this one is good one. Allah listen to your voice. Allah listen to you. Allah can change. That's Prophet Sallallahu Alaihi Wasallam said, you can change your record by dua. You cry to Allah. Then Allah listen to your crying. Allah can change. This is very important. Some people go to doctor. Doctor said, you have cancer. That's why we try to do good deeds in the night of power. Laylatul Qadr. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana an alhamdulillahi rabbil alameen. And best dua in the day of the night of power. Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna. Wallah, you are forgiving. You like forgiveness. Please forgive me. Wa akhir da'wana alhamdulillah.